বলতেছে চাচি আম্মা পরে বলবো, দেন না আমার কুলে দেন। বলতেছে আলীর তো চোখ ফুটে নাই, চোখ খুলে নাই, আমাকে তো দেখে নাই, তোমাকে তো দেখতেও পারবে না, তুমিও তো দেখা শান্তি পাইবে না। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, চাচি আম্মা দেন কুলে, দেখবেন আপনার আলী, আমার আলী আমাকে দেখবে। যেই মাত্র কুল মুবারকে লইছেন, হযরতে মাওলা আলী চোখ খুইলা মুচকি হাসতে শুরু করলেন। ফাতেমা বিনতে আসাদ বলে, এটা কি? আমি মা, জন্ম হইল আমার ঘরে, আমার পেট থেকে, আমাকে দেখলো না বাবা, তোমারে দেখলো। বলতেছে চাচি আম্মা এইটাও পরে বলবো। বলতেছে আমি কিন্তু কথাগুলো মনে রাখলাম বাবা, তোমারে কিন্তু ছাড়বো না। পড়েন না সুবহানাল্লাহ। চাচি আম্মা বুঝালাইছে যে আমার বাতিজা যদিও নামে মোহাম্মদ, কিন্তু হাকিকত অন্য জিনিস মনে হইতেছে। হে জানে কেমনে, দেখছে কেমনে, আমি এখানে ঢুকছি, এটা তো কেউই কইতারে না, আমিও তো কইতাম পারছি না, এখানে তো ঢুকছি। সুবহানাল্লাহ বলেন না। এই টেনশন করতেছে। নবীজি মুচকি মুচকি হাসতে হাসতে খাজা আবি তালিবের সামনে গেছে, চাচা নিয়ে আসছি দেখেন কত সুন্দর। পড়েন না সুবহানাল্লাহ। এবার গেলেন, বাড়িতে গেলেন, আস্তে আস্তে করে আলী বড় হইতে লাগলো। আল্লাহু আকবার কান। আস্তে আস্তে করে কি করতে লাগলো? বড় হইতে লাগলো। যখন 3, 3.5 বছর, 5 বছর হয়েছে, এর ভিতরে হয়েছে বয়সটা, নবীজি বলেন আলী চলো ঘুরে আসি। পড়েন না সুবহানাল্লাহ। তো নবীজি ঘুরতে যাইব, আলীর তো কোনো চিন্তাই নাই, ঠিক কিনা? এবার যাবে, চাচি আম্মা বলতেছে কই যাইবা? বলে চাচি ঘুরে আসি। চলে যাইতেছে, আরে এক ব্যক্তি রাস্তায় দেখতেছে তিনি জঙ্গলার দিকে যাইতেছে। আলীকে নিয়ে, পাহাড় আছে না, উঁচা পাহাড়, এই জঙ্গলের সিস্টেম হয়ে রয়েছে, ওই দিকে যাচ্ছে। পড়েন না সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। দিগার ওলামায়ে কেরামদের মধ্যে বিশেষ করে আজকে যিনি মেহমানে আলা আছেন, যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের গদ্দিনশীল পীর সাহেব কিবলা আলহাজ হযরত মাওলানা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। ওলামায়ে কেরামদের মধ্যে আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, হযরত মাওলানা মিনহাজুল আবেদিন আল কাদরি সাহেব, এবং সার্বিক যিনি তত্ত্বাবধানে আছেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ, আমাদের অহংকার, আমাদের গর্ব আল্লামা পীর মুফতি মোহাম্মদ আব্দুল সাত্তার আল কাদরি নুরি পীর সাহেব হুজুর, আশিকানে মদিনা দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং ওলামা মাশায়েখ সহযোগিতা যারা আছেন, তারা মাহফিল পরিচালনা করছেন মাওলানা সিরাজুল ইসলাম এবং মাওলানা মাইনুল হাসান, মাওলানা ওমর ফারুক এবং মাওলানা ASM নুরুন নবী সাহেব জাদা, সৌজন্যে মাওলানা মোহাম্মদ আল আমিন ফরাজি। দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বিন এজাম, যুবক বাবারা, পর্দানিশীন মা বোন, মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুর নবী, জিন্দা নবী, ঠিক কিনা বাবা? আমার নবীজি হায়াতুর নবী কিনা? আর জোরে বলেন না। নবীজির কোনো মরণ আছে নাকি? এখন কেউ যদি আমরা ভুল করে বলে ফেলি যে নবীজি মারা গেছে, ঈমান থাকবে? থাকবে না। বাবার আমার দিকে নজর করেন, বেশি কথা বলবো না। বাবারা, ছোট বাচ্চারা, আব্বা আব্বারা, তোমরা দুষ্টমি করো না কেমন? তোমরা রে সিন্নি দেবইব, বসে থাকো। চাইছিলাম 12টা বাজে উঠতাম, পারলাম না, কারণ
এমন একটা পর্যায়ে মাহফিলটা ফরসায় আমার উপরে। এই মাহফিলে কিন্তু আমার দুস্থ তাহির হিসাব থাকে, কথা ঠিক কিনা? এত বেশবাদ ফুরে গেছে। যখন আমি রাখতাম মানা করছি তখন আমার দুস্থও বলছে যে না এটা রাখতে হইব, এই ফেসও ফিরে গেছি। কারণ টাইম দিয়ে না দিকে এই জন্য রাখতে মানা করছিলাম। পরে যখন হুজুরের কথা শুনছি তখন আমার একটু নরম হয়ে গেছি আর কি, যে আল্লাহ জানে কোনো দানে বদ্ধ দিয়ে কাটটা দিয়ে দেয়, কথা ঠিক নিও। আচ্ছা বাজান, আমি শর্ট মানুষ, শর্ট কথা বলি। আমরা কি কোনো মাধ্যম ছাড়া দুনিয়ায় আসছি? হ্যাঁ, আবার কোনো মাধ্যম ছাড়া কি যেতে পারবো? আমরা আল্লাহকে পাইতে গেলে মাধ্যম লাগবে কিনা? সবাই বলেন। মাধ্যম কে? নবী মুহাম্মাদুর। মনে থাকবো নি? এই যুবক বাবারা ভিতরে আসো, যাও না, আয় এদিকে আয় বাবা, আইও সিন্নি দিয়াম, সিন্নি দিয়াম। আয় বিরানি, এটাই সিলেটের সিন্নি কয়। আল্লাহকে পাইতে হইলে নবীজিকে পাইতে হবে। নবীজির মাধ্যম স্যার আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। এখন নবীজিরে পামু কিভাবে? আপনাদের দলিল দিব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে সেজন্য আমাকে মহাব্বত করছে। মহাব্বত করা এক জিনিস, পাওয়া আরেক জিনিস, কথা বল না। আপনার আমি মহাব্বত করি, দূর থেকেও করতে পারবো, কথা কোন ঠিক কিনা? আবার কাছে গিয়েও করতে পারবো, কিন্তু পাইতে তো হবে। না পাইলে লাভ কি? এই জন্য আল্লাহকে পাইতে হইলে নবীকে মাধ্যম বানাইতে হবে, আর নবীজিকে পাইতে হইলে মাওলা আলীকে মাধ্যম বানাইতে হবে, আহলে বায়াতকে মাধ্যম বানাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন আমি আহলে বায়াতও পাইলাম না, মাধ্যমও পাইলাম, মাওলা আলীও পাইলাম না, ফামু করে? আপন আপন পীর ও মুর্শিদকে। সুবহানাল্লাহ বলবেন না? দেখি আমার কথা না কোরআন শরীফের কথা একটু দেখি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। পড়েন না সুবহানাল্লাহ। একটা উসিলা ধরো। উসিলা কি করো? ধরো। এই উসিলার তাফসীর করছে, উসিলা কারা? উসিলার ব্যাপারে মুফাসসিরিন লিখছেন, ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান। পড়েন না সুবহানাল্লাহ। উসিলা হচ্ছে আল্লাহর ওলিগণ এবং পীর মাশায়েখগণ এবং মাযহাবের 4 মাযহাবের ইমামগণ। পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, ওলিরা উসিলা? মুফাসসির লিখছেন, আমি না, ঠিক কিনা? এখন মুফাসসির যদি ভুল করে, এটা মুফাসসির বুঝবো, আমি বুঝতাম না, আমি পাইছি কইছি, অসুবিধা আছে কোনো? এখন ওলিয়ারা উসিলা কেন? নবীজিকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের সোহবত হইল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি একটা বিষয় আপনাদেরকে সংক্ষেপ করে বলি। এই যে আমরা আসছি, এই জায়গায় বসছি না, আমরা তো জানি এটা আল্লাহর ওলির দরবার। কার দরবার? আল্লাহর ওলির দরবার। যেহেতু একটা দরবারের মাহফিলে আসছি আমরা, আল্লাহর ওলির দরবার কিনা? তো ওলির দরবারের ব্যাপারে যিনি মাওলানা রুমি, তিনি বলতেছেন, গারতু খাখি হাম নশিনি বা খুদা গু নশিনে দার হুজুরে আউলিয়া। দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর ওলির দরবারে বসো। কেননা আল্লাহর ওলির দরবারটা হলো তরিকতের দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহর দরবার।
পারেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আল্লাহর দরবার হিসাবে আমরা গ্রহণ করি, এটাকে মানি, তাইলে আমরা আদব বজায় রাখা চলা উচিত কিনা? আদব যদি ঠিক না থাকে তাহলে আমাদের কি ঈমান আমল ঠিক থাকবে? আমার ভাইয়েরা, কেন বলছি হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ লাগবে এই জন্য, কেন না আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এই পৃথিবীর মানুষ, এই আমার উম্মতরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, আমি নবী হইলাম ইলমের শহর। এই শহরের একমাত্র দরজা হলো আমার আলী। রাসূল বলছেন ইলমের শহর, তার মানে হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। এই চারটা প্রধান হইল, চার প্রকার প্রধান, অর্থাৎ শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। এই চারটা তরিকা সর্বপ্রধান ইলম, ঠিক কিনা বলেন? এছাড়া আরো কোটি কোটি শাখা প্রশাখা আছে রে বাবা। সবচাইতে বড় কথা হইল সকল এলেমের শহর হচ্ছে নবীজি। ওই শহরে ঢুকতে গেলে গেট ছাড়া কি ঢুকতে পারবেন? দরজা ছাড়া কি ঢুকতে পারবেন? ওই শহরে ঢুকতে হইলে দরজা লাগবে, গেট লাগবে, আর গেট হইল আপনার আমার মাওলা আলী। মাওলা আলীরে ছাড়া ঢুকার কোনো ব্যবস্থা। বাবাজিরা আমার, এখানে অনেক অনেক ধরনের রেওয়ায়েত আছে বাবা। প্রথম নাম্বারের যে রেওয়ায়েতটা আছে, এই রেওয়ায়েতটার ব্যাপারে লিখছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমানু ওয়া আলী বাবুহা। পড়েন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীজি বলছেন, আমি নবী হইলাম এলেমের শহর, আর এই শহরের দরজা হলো আমার চারজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান জুন্নুরাইন, এরপর হযরতে শের খুদা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু খাস ভাবে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা ওয়া আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম হিকমতের শহর, আর এই শহরের দরজা আমার আলী। তাহলে বোঝা গেল হযরতে আলীকে কেন এত মর্তবা দান করলেন, বিষয়টা কি, কারণটা কি? পৃথিবীর জমিনে কোনো মানুষ এমন বাদ নাই, কেউ হয়তো ঘরে জন্মগ্রহণ করেছে, অথবা কেউ হসপিটালে জন্মগ্রহণ করেছে, অথবা কেউ রাস্তায় জন্মগ্রহণ হয়ে গেছে আল্লাহর কুদরতিভাবে, অথবা কোনো না কোনো জায়গায় জঙ্গলেও জন্মগ্রহণ করছে। কিন্তু খানায় কাবা ঘরের ভিতরে শুধু একজন ব্যক্তি জন্মগ্রহণ করছেন, যার নাম হলো হযরতে মাওলা আলী। আটো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী কেন খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছেন, এটারও একটা হাকিকত আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মনোযোগ। তিনি আম্মাজানের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। তিনি যখন 8 মাস 17 দিনের অন্তঃসত্ত্বা, নবীজির বয়স তখন তিনির ঘরে, অর্থাৎ খাজা আবি তালিবের ঘরে নবীজি লালিত পালিত হচ্ছেন, তখন বয়স ছিল মাত্র 17 কি 18 বছর। হযরতে মাওলা আলী মার রেহেমের ভিতরে, কিসের ভিতরে? মায়ের রেহেমের ভিতরে। খাজা আবি তালিব বলছে, বিবি আমার মন চাইতেছে কাবা ঘরটা একটু তাওয়াফ করতে। বলতেছে, স্বামী গো, আপনি আমাকে সঙ্গে নিয়ে যান, আমার মন চাচ্ছে আপনার সঙ্গী হয়ে যাইতে। বলতেছে, না না, তুমি অসুস্থ, যেতে পারবা না। ডাক দিয়ে বলছে, স্বামী আমি এখনো ভালো আছি, সুস্থ আছি, আমার সন্তান জন্মগ্রহণ করার জন্য আরো 1 মাসের উপরে সময় আছে।
আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার সঙ্গী হইয়া আপনার সঙ্গে তাওয়াফ করব। তখন খানায় কাবা ঘরের ভিতরে 360টা পাথরের মূর্তি ছিল। হায়রে এ আবার বাবারা, এই মূর্তিগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার তাদের নেতৃত্বে স্থাপন করা হয়েছিল। এগুলি কেউ ভাঙতেও পারে নাই, কেউ সরাইতেও পারে নাই। আমার বাবারা, বন্ধুরা, ও আমার দোস্তেরা রে, ওগো আমার পর্দা নিশিনী মা বোনেরা, এবার নবীজি বলতেছেন, চাচা ফাতেমা বিনতে আসাদকে আমার চাচিরে আপনি সঙ্গে নিয়ে যান, কোনো সমস্যা হবে না। আমি জিজ্ঞাসা করি, এই বিষয়ের ব্যাপারে আমার নবী জানে কি জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? ওই জায়গায় গেলে কি হবে না না হবে না আমার রাসূল জানে কিনা? এটা গোপন রাখছে। এটা কি করছে? গোপন। চাচা বলতেছে, বাতিজা যখন বলছে আমি যাইতেই পারি তোমাকে নিয়ে, কোনো সমস্যা। এবার গেলেন, যাওয়ার পরে খানায় কাবা ঘর, চতুর্দিক দা বিল্ডিং ছিল না, শুধু বালু আর বালু ছিল। রৌদ্রের তাপ খুব কঠিন, উত্তপ্ত বালু, চামড়ার জুতা পায়ে দিয়ে হাঁটতে হইতো রে বাবা, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। অন্যান্য গোত্রের কাফের মুশরিকের দলেরা উলঙ্গ হইয়া খানায় কাবা ঘর তাওয়াফ করত। আর কুরাইশ বংশের যত মানুষ আছে, হাশিমি গোত্রের মানুষ আছে যারা, তাদের মধ্যে বেশিরভাগ যারা ছিল সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল। এই জন্য তারা পোশাক পরিধান করে, কাপড় পরিধান কইরা তাওয়াফ করত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তারা দুইজন এইভাবে তাওয়াফ করতেছে, দুই তাওয়াফ করছে। কয় তাওয়াফ? দুইবার তাওয়াফ করছে। তৃতীয়বারের মাথায় পেটে চাপা দিয়ে ধরে ফাতেমা বিনতে আসাদ জমিনে বসে গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। খাজা আবি তালিব বলছে, বিবি কি হয়েছে? আমি তো বুঝতে পারলাম না, আমার সন্তান তো জন্মগ্রহণ করার টাইম হয়েছে না, আরো 1 মাসের উপরে টাইম আছে, এটা কি হইল? আমার তো প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে, আপনি একটা পর্দার ব্যবস্থা করেন। বিবি গো, পর্দা করব কিভাবে? তোমার কাপড় খুললে তুমি উলঙ্গ, আমার কাপড় খুললে আমি উলঙ্গ, পর্দা এখন করব কিভাবে? নিষেধ করছিলাম তো, তুমি তো মানো নাই। বলতেছে, বাতিজা তো বলছে, সমস্যা কি? নবীজি দূর থেকে দেখতেছে। আমার নবী আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার চাচি আম্মারে আমি বেশি মোহাব্বত করি, আমাকে বড় আদর করেন, মায়া মোহাব্বত করেন। আমার চাচি আম্মা বিপদে পড়ে গেছে। আল্লাহ পাক বলেন, হাবিব এলহাম দিলেন, এলহাম দিয়ে বলেন, হাবিব আপনি যাকে ভালোবাসেন আমিও আল্লাহ তাকে ভালোবাসি, চিন্তা করবেন না, ব্যবস্থা করছি। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবীর চাচি বিপদে পড়ছে, আমার নবী ভালোবাসে, আমিও ভালোবাসি রে জিবরাইল। সুবহানাল্লাহ। এই জিবরাইল তুমি যাও, তোমার যে নূরের পাখা আছে ওই নূরের পাখা দিয়া, ঢাকনা দিয়া এই ফাতেমা বিনতে আসাদকে কাবা ঘরের ভিতরে ঢুকায়া দাও। পড়েন না সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে ঢুকাই গেছে। হঠাৎ করে খাজা আবি তালিব দেখে স্ত্রী এখান থেকে হঠাৎ করে উদাও হয়ে গেছে, দেখা যায় না। কি ব্যাপার, কই গেল? আপনার সামনে থেকে যদি আপনার স্ত্রী হারিয়ে যায়, আপনি কি খুশি থাকবেন না বেজার থাকবেন? খাজা আবি তালিব খোঁজাখুঁজি করছে, কই কোথাও পাচ্ছে না। তাকায়া দেখতেছে নবীজি হাইটা হাইটা আসতেছেন। এরপরে দেখেন নবীজির মাথা মুবারকের উপর দিয়া মেঘমালা ছায়া দিয়ে আনতেছে। নবীজির পা মুবারকে কোনো জুতা মুবারকও নাই, খালি পা মুবারক নিয়ে হাইটা আসতেছে। বালু কিচ্ছু হয় না, আসতেছে। যে আমি জিজ্ঞেস করি, বালু নবীরে চিনেনি? জোরে কন না। এই যে গরম আছে, গরম উত্তপ্ত, এই গরমটা সূর্যের আলোতে যে গরম, এই সূর্য আমার নবীরে চিনেনি? নবীজি আসছে। চাচা কি হয়েছে? তোমার চাচি আম্মা এখানে ছিল, কই যে হারিয়ে গেছে।
আপনি চিন্তা করেন না, আমি নিয়ে আসছি। জিবরাইল কি আবি তালিব দেখছে? নবীজি দেখছেনি দূরতে? কথা বলে না। জিবরাইলকে তো নবীজি দেখছে। কাবাগরের দরজা বন্ধ, দরজার কিনারে যখন গেলেন, গিয়ে দেখতেছেন যেই মাত্র নবী দাঁড়াইছেন দরজাটা অটোমেটিক খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমার নবী ডাক দিলেন, চাচি আম্মা, আমার আলীকে আমার কোলে দেন। ফাতেমা বিনতে আসাদ কোলে নিয়ে আসছো। আয়েশা বলতেছে, বাবা আমি যে কাবাগরের ভিতরে আসছি এটা তো কেউ দেখে নাই, তুমি বুঝলা কেমনে? বলতেছে, চাচি আম্মা পরে বলবো। আই বাবা, আমার ঘরে যে ছেলে হবে না মেয়ে হবে এটা তুমি জানলা কেমনে? বলতেছে, চাচি এই কথা বললেন না, আমি আপনাকে পরে বুঝাবো। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, বাবা আমার ছেলের নাম যে আলী হবে, এই কাবাগরের ভিতরে থাকা অবস্থায় গায়েব থেকে আওয়াজ দিয়ে আমারে জানাইছেন এই সন্তানের নাম যেন আলী রাখি। তুমি জানলা কেমনে আমার ছেলের নাম যে আলী হবে? সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, চাচি আম্মা পরে বলবো, দেন না আমার কুলে দেন। বলতেছে, আলীর তো চোখ ফুটে নাই, চোখ খুলে নাই, আমাকে তো দেখে নাই, তোমাকে তো দেখতেও পারবে না, তুমিও তো দেখে শান্তি পাইবে না। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, চাচি আম্মা দেন কুলে, দেখবেন আপনার আলী, আমার আলী আমাকে দেখবে। যেই মাত্র কুল মুবারকে লইছেন, হযরতে মাওলা আলী চোখ খুইলা মুচকি হাসতে শুরু করলেন। ফাতেমা বিনতে আসাদ বলে, এটা কি? আমি মা, জন্ম হইল আমার ঘরে, আমার পেট থেকে, আমাকে দেখলো না বাবা, তোমারে দেখলো। বলতেছে, চাচি আম্মা এইটাও পরে বলবো। বলতেছে, আমি কিন্তু কথাগুলো মনে রাখলাম বাবা, তোমারে কিন্তু ছাড়বো না। পড়েন না সুবহানাল্লাহ। চাচি আম্মা বুঝালাইছে যে আমার বাতিজা যদিও নামে মোহাম্মদ, কিন্তু হাকিকত অন্য জিনিস মনে হইতেছে। হে জানে কেমনে, দেখছে কেমনে, আমি এখানে ঢুকছি এটা তো কেউই কইতারে না, আমিও তো কইতাম পারছি না এখানে তো ঢুকছি। সুবহানাল্লাহ বলেন না? এই টেনশন করতেছে। নবীজি মুচকি মুচকি হাসতে হাসতে খাজা আবি তালিবের সামনে গেছে, চাচা নিয়ে আসছি দেখেন কত সুন্দর। পড়েন না সুবহানাল্লাহ। এবার গেলেন, বাড়িতে গেলেন, আস্তে আস্তে করে আলী বড় হইতে লাগলো। আল্লাহু আকবার কান। আস্তে আস্তে করে কি করতে লাগলো? বড় হইতে লাগলো। যখন 3, 3.5 বছর, 5 বছর হয়েছে, এর ভিতরে হয়েছে বয়সটা, নবীজি বলেন, আলী চলো ঘুরে আসি। পড়েন না সুবহানাল্লাহ। তো নবীজি ঘুরতে যাইব, আলীর তো কোনো চিন্তাই নাই, ঠিক কিনা? এবার যাবে, চাচি আম্মা বলতেছে, কই যাইবা? বলে, চাচি ঘুরে আসি। চলে যাইতেছে। আহারে, এক ব্যক্তি রাস্তায় দেখতেছে তিনি জঙ্গলার দিকে যাইতেছে। আলীকে নিয়ে পাহাড় আছে না, উঁচা পাহাড়, এই জঙ্গলের সিস্টেম হয়ে রয়েছে, ওই দিকে যাচ্ছে। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, তুমি আবি তালিবের ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? বলতেছে, একটু ঘুরে আসি। আরে এইদিকে জঙ্গলে বাঘ আছে, সিংহ টিংহ, এগুলো হিংস্র প্রাণী আছে, সাপ বিচ্ছু কামড় দিলে মরে যাইবা। আচ্ছা ঠিক আছে, বেশি দূর যাব না। এই কথা বলে যায়, ওই দিক দিয়ে গা মার কাছে লাগাই দিছে। বলে, আপনার ছেলেরে কিন্তু জঙ্গলে লই গেছে গা, খাইয়ে কিন্তু লাইব। কারণ দেশে তো কুটনার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা এই দেশে মনে হয় কুটনা নাই? হ্যাঁ, আও না, এটা সব আমগো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নাই ওইটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নিয়ে যখন জঙ্গলে ঢুকছে, আল্লাহর কি কুদরত! বাঘ, সিংহ, মানে হিংস্র প্রাণীরা নবীজির কদম মোবারকে সেজদা করে, আর মাওলা আলীর কদমে চুমা খায়। পড়েন না সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যদি যাই জঙ্গলে, আমরা যত বড় মৌলবি হই, জিজ্ঞাসা করবো নি আমরা? রে কইবে কি যে বহুদিন পরে মানুষ পাইছি খাওয়ার জন্য, ঠিক কিনা? আহারে,
বাড়িতে আইসা পড়ছে। মা বলতেছে কোথায় গেছিলা? কত জায়গা ঘুরছি, জঙ্গল টঙ্গল সব ঘুরলাম, বাঘ সিংহ তো কেউ খাইলো না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি খাইছে না? না। ও তাহলে বাঘের সিংহ খাইলো না কেরে? কেন খাইছি না? মনে হয় আমরা ভাল লাগছে এই জন্য খাইছে না। আসল কথা কি কয়? আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে বয়স যখন 9 বছর 10 বছর হইল, মতান্তরে 12 বছর হইল, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন আমার আলীকে আমার আসল পরিচয় দেওয়া দরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলীকে গভীর রজনীতে তাহাজ্জুদের টাইম যে টাইম, ওই টাইমে শোয়া থেকে উঠাইলেন। আলী রে তুমি উঠো। আলী উঠছে, বলতেছে কি ব্যাপার বলেন? চলো এক জায়গায় যাব। যাইতে 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 খানায় কাবা ঘরের কিনারে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন আলী বলো তো দেখি তুমি কোন জায়গায় আসছো? বলে কাবাগরের কিনারে আসলাম। বলতেছে এই কাবাগরটা তোমার মনে পড়েনি? বলতেছে হুজুর আমার মনে পড়ে, এই কাবাগরের ভিতরে আমি জন্মগ্রহণ করেছি। বলতেছে আলী তোমার কাছে আমি একটা বিষয় বলবো, তুমি বলো মান আনা, আমি কে? আমি কে বলো, আমি কে বলো? বলতেছে তিনি বলতেছেন আন্তা আখি আকবার। পড়েন না সুবহানাল্লাহ। আপনি তো আমার বড় ভাই, কিসে বলেন না? বলতেছে না না আমার নই। বলেন না না এটা আমার আসল পরিচয় না, আমার আসল একটা পরিচয় জানতে হবে তোমার। বলতেছে আলী উনজুর ইলা ওয়াজহি। পড়েন না সুবহানাল্লাহ। হে আমার আলী তুমি আমার চেহারার দিকে নজর করো। যখন কপাল মোবারকের দিকে নজর করছে, নজর করার পরে নবীজি বলছেন মা তাংজুরু, তুমি কি দেখো বলো? এবার হযরতে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কপাল মোবারকে লেখা দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। যেই মাত্রই কথা বলল আমার নবী বলেন আলী আমি তোমার বড় ভাই, অর্থাৎ আপন জানাতো ভাই হইলাম। এটা হলো জাহিরি পরিচয়। জাহিরি পরিচয় দুনিয়ার জাহিরি পরিচয়। আমার একটা অরিজিনাল পরিচয় আছে, আমি তোমারে জানিয়ে দিচ্ছি ইয়া আলী ইন্নী রাসূলুল্লাহ। আলী নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে এই জন্যই তো আপনার কপাল মোবারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহু আকবার জোরে কর না করে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কোন কাজ করলে আপনার ইহকালও আপনার সাথে থাকবো, পরকালেও আপনার সঙ্গী হইয়া থাকবো? ভাইজান কিছু করবে না? আমার ভাইয়ের একটু চেয়ার দেন জানো। এই জন্য আমি অনেক ছবি বলে থাকি তুমি আল্লাহর নূর গো নবীজি, তুমি আল্লাহর নূর ও গো নবীজি, তুমি আল্লাহর। হ্যাঁ খাওয়ার জিকির করতা না কি? আমি হুজুরে আছে, আপনারা আছেন কইরা লইবেন। তুমি আল্লাহর নূর গো নবীজি, তুমি আল্লাহর নূর ও গো নবীজি, তুমি আল্লাহর। তোমার নূরের আলো দিয়ে, তোমার নূরের আলো দিয়ে আল্লাহ আধার করলেন দূর ও গো নবীজি, তুমি আল্লাহর নূর, তুমি আল্লাহর নূর গো নবীজি, তুমি আল্লাহর নূর
ও গো নবীজি তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মুখের সুর লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মুখের সুর সারা জগৎ তোমার প্রেমে সারা জগৎ তোমার প্রেম হইয়াছে বিভোর ও গো নবীজি তুমি আল্লাহর নূর তুমি আল্লাহর নূর গো নবীজি তুমি আল্লাহর নূর ও গো নবীজি তুমি হযরতে মাওলা আলীর ঘটনাটা আর কে কে শুনতে চান সামনের দিকে একটু হাত তুলে দেখান তো দেখি সবাই রাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ তাইলে তো আমি মাগনা করতাম না এই দরবারের কিছু খেদমত করা লাগবে কি লাগবে না জোরে কর না কি রে আমি আগেই বলেছি উসিলা নবীজিকে পাইতে হইলে মাওলা আলী জোরে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন 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 ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন 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 জোরে আন লা আন লা আন লা আমার নাই সাধন বহজন গো নবীজি নাই সাধন বহজন চোখের পানি দিয়া দুইতাম আপনার দুই চরণ মাশাআল্লাহ আন 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 দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে মাশাআল্লাহ আন আন ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমরার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আন আন মোহাব্বতে জোরে জোরে
আমার অসল তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া আমরার অসল তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ আন তা আন আন তা আন ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া আমরার অন্তরের দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা অন্তরের দুরন্ত জালা দেখাইলাম না খুইলা তালা জোরাও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বব পারের নাইয়া আমার অসল তোরে টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বব পারের নাইয়া মারহাবা আন না আন আন না আন আন না আন আন না আন তোমারে না দেখলে আমরার ঘরে রই না গো ও নরে তুই আমরার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন তুই আমরার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।